নমস্কার। আজকের আলোচনা এক বিরাট ঐতিহাসিক রহস্য নিয়ে। প্রায় ৫০০ বছর কেটে গেছে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান মানে তিনি ঠিক কিভাবে উধাও হয়ে গেলেন পুরীর জগন্নাথ মন্দির থেকে, সেই প্রশ্নটা কিন্তু আজও রয়ে গেছে। একদম। এটা কি সত্যি অলৌকিক কোনো ঘটনা, মানে যেমনটা ভক্তরা বিশ্বাস করেন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, কোনো গভীর ষড়যন্ত্র? হ্যাঁ, কিছু চৈতন্য গবেষকের লেখা, কিছু ঐতিহাসিক বিশ্লেষণ, এগুলো কিন্তু অন্যদিকেই ইঙ্গিত করে, একটা চাপা পড়া সত্যির দিকে। ঠিক। আমাদের হাতে থাকা সূত্রগুলো, মানে ধরুন চৈতন্য হত্যা, বাঙালি বিদ্বেষ ও পাণ্ডাতন্ত্রের আখ্যান বা চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য, এই বইগুলোর তথ্য, এগুলো কিন্তু প্রচলিত ধারণার বাইরে যাচ্ছে। মানে হত্যাকাণ্ডের সম্ভাবনার কথা বলছে। হ্যাঁ, সেই দিকেই নির্দেশ করছে। আজকের এই আলোচনায় আমরা এই তথ্যগুলোর গভীরে যাব, বোঝার চেষ্টা করব পুরীতে চৈতন্যদেবের জীবন, তার প্রভাব ঠিক কেমন ছিল। আর তার অন্তর্ধান ঘিরে যে এত তত্ত্ব, বিশেষ করে এই হত্যার অভিযোগ, সেগুলো কতটা জোরালো, এর পেছনে কি কারণ থাকতে পারে। সত্য গোপনের অনেক জটিল বিষয় জড়িয়ে আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ১৫১০ সাল নাগাদ চৈতন্য পুরীতে আসেন, তাই তো? আর জীবনের শেষ ১৮টা বছর ওখানেই কাটান। হ্যাঁ, আর পুরীতে তার প্রভাব ছিল, মানে কি বলবো, অপরিসীম। দলে দলে লোক তার অনুগামী হচ্ছিল। আর সেটাই কি সমস্যার শুরু? সেটাই, কারণ তার প্রভাব স্থানীয় কিছু গোষ্ঠীর স্বার্থে আঘাত করছিল। বিশেষ করে মন্দিরের পাণ্ডা, মানে সেবাইত বা পূজারী, তাদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কারণটা কি ছিল? শুধু জনপ্রিয়তা না, শুধু তা নয়। চৈতন্য তো সামাজিক সংস্কারের কথা বলছিলেন, জাতিভেদ মানতেন না। এটা পাণ্ডাদের সনাতন ব্যবস্থায় আঘাত। আচ্ছা, আবার অনেকে তাকে সচল জগন্নাথ বা জ্যান্ত ঠাকুর হিসেবে দেখছিল। এটাও তো মন্দির কর্তৃপক্ষের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। আর কিছু সূত্রে বলা হয় একটা বাঙালি বিদ্বেষের ব্যাপারও ছিল, মানে চৈতন্যের জন্য পুরীতে বাঙালির আনাগোনা বেড়ে গিয়েছিল। সেটা স্থানীয় উৎকলীয় বা ওড়িশাবাসীদের একাংশ ভালো চোখে দেখেনি। এমন কথাও নাকি শোনা যায় যে পাণ্ডাদের মধ্যেই কেউ কেউ মনে করে তাদের পূর্বপুরুষরাই। হ্যাঁ, মানে চৈতন্যকে সরিয়ে দেওয়ার পেছনে তাদের হাত ছিল, এমন একটা প্রবাদ বা বিশ্বাস তাদের মধ্যে আছে বলে কিছু গবেষক দাবি করেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে তো অন্য বিশ্বাস, মানে তিনি সমুদ্রে মিলিয়ে গেলেন বা জগন্নাথের মূর্তির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই বিগ্রহে লীন হয়ে যাওয়ার তত্ত্ব, বা জয়ানন্দের লেখায় যেমন আছে পায়ে ইটের ঘা লেগে সেপ্টিসেমিয়া হয়ে মৃত্যু, এগুলো তো ভক্তিমূলক ব্যাখ্যা, যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এই সূত্রগুলো বলছে অন্য কথা, একেবারে হত্যাকাণ্ড। ঠিক, এটাই সবচেয়ে চাঞ্চল্যকর দিক। এর সপক্ষে কিছু যুক্তিও দেখানো হয়, যেমন ১৫৩৩ সালের ২৯শে জুন, যেদিন তিনি উধাও হন, সেদিন নাকি মন্দিরের দরজা অস্বাভাবিক অনেকক্ষণ ধরে বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে বন্ধ, এটা তো সন্দেহজনক। বটেই। দীনেশচন্দ্র সেনের মতো গবেষকরা তো বেশ জোর দিয়েই বলেছেন যে চৈতন্যকে মন্দিরের ভেতরেই হত্যা করা হয়েছিল। হত্যা করে? তাদের মতে দেহটা ওখানেই পুঁতে ফেলা হয়, সম্ভবত কৈলি বৈকুণ্ঠ বা মণিকোঠার রত্নবেদীর নিচে। জয়দেব মুখোপাধ্যায় নামে এক গবেষক তো দাবিও করেছিলেন তিনি নাকি হত্যার প্রমাণ ও স্থান চিহ্নিত করেছেন। আচ্ছা, যদি সত্যি হত্যা করা হয়ে থাকে, কারণটা কি হতে পারে? পাণ্ডাদের স্বার্থে আঘাত তো একটা কারণ বললেন। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু আরও কারণ থাকতে পারে। যেমন ধরুন রাজনৈতিক দিক। রাজা প্রতাপরুদ্র চৈতন্যের খুব ভক্ত হয়ে পড়েছিলেন। তাতে সমস্যা কি? সমস্যা হল রাজা নাকি ক্রমশ ধর্মকর্মে বেশি মন দিচ্ছিলেন, যুদ্ধ বা রাজ্য চালনায় কিছুটা অমনোযোগী হয়ে পড়ছিলেন। এটার রাজ্যের নিরাপত্তা নিয়ে যারা ভাবতেন বা ধরুন অস্ত্র ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের পছন্দ নাও হতে পারে। এটাও একটা দিক। আর ওই বাঙালি বিদ্বেষের কথা যা বলছিলেন। হ্যাঁ, চৈতন্যকে ঘিরে পুরীতে বাঙালির প্রভাব বাড়ছিল, এটাও উৎকলীয়দের একাংশের মাথা ব্যথার কারণ হয়ে থাকতে পারে। এই সূত্রে কিছু গবেষক চৈতন্যের পূর্বপুরুষ যে সিলেটের, যাজপুরের নন, সেই তথ্যটাও সামনে আনেন। মানে একটা জাতিগত সংঘাতের দিকও ছিল মনে করা হয়। আরও রহস্যজনক হল শুধু চৈতন্য নন, তার খুব কাছের কিছু সঙ্গী, যেমন স্বরূপ দামোদর বা গদাধর, তারাও প্রায় একই সময়ে বা তার পরপরই রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যান। একের পর এক অন্তর্ধান। এটা তো ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। আর তথ্য লোপাটে চেষ্টার অভিযোগগুলো? একদম।
সেটাও এই তত্ত্বকে সমর্থন করে। বলা হয় কিছু খুব গুরুত্বপূর্ণ নথি, যেমন ধরুন স্বরূপ দামোদরের কর্চা, যেটা অনেকটা তার ডায়েরির মতো, বা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের শেষ অংশ, এগুলো নাকি পাওয়া যায় না, হারিয়ে গেছে বা সরিয়ে ফেলা হয়েছে। বই নিষিদ্ধ হওয়ার কথাও তো বললেন। হ্যাঁ, অমূল্যচন্দ্র সেনের ইতিহাসের শ্রীচৈতন্য বইটা তো একসময় নিষিদ্ধই ছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, যিনি এই হত্যা রহস্য নিয়ে সবচেয়ে বেশি কাজ করছিলেন। হ্যাঁ, যার কথা একটু আগে বললেন। 1995 সালে পুরীতে তার রহস্যজনক মৃত্যু হয়, খাতায় কলমে আত্মহত্যা। কিন্তু অনেকেই, বিশেষ করে স্থানীয়রা বা যারা তার গবেষণা সম্পর্কে জানতেন, তারা মনে করেন এটা খুন, কারণ তিনি নাকি হত্যার প্রমাণ পাওয়ার কথা বলার পরেই এই ঘটনা ঘটে। উফ, এমনকি নিহার রঞ্জন রায়ের মতো ঐতিহাসিকও নাকি চিঠিতে লিখেছিলেন যে এই নিয়ে কথা বললে প্রাণ সংশয় হতে পারে। হ্যাঁ, এরকম কথাও জানা যায়। তার চিঠিতে সেই আশঙ্কার উল্লেখ ছিল। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে, মানে এই সব সূত্র, পারিপার্শ্বিক ঘটনা, এগুলো জুড়লে তো মনে হয় এটা নিছক অন্তর্ধান বা দুর্ঘটনা নয়। সম্ভাবনার দিক থেকে দেখলে এই সূত্রগুলো অনুযায়ী পরিকল্পিত হত্যাকাণ্ডের পাল্লাটাই ভারী। আর ওই যে 2000 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরের গর্ভগৃহে একটা কঙ্কাল খুঁজে পেয়েছিল, প্রায় 500 বছরের পুরনো, বেশ লম্বা একজন মানুষের। হ্যাঁ, সেই আবিষ্কারটা সন্দেহকে আরও জোরালো করে, কারণ ওই বিবরণ চৈতন্যের চেহারার বর্ণনার সাথে মিলে যায় বলে অনেকে মনে করেন। যদিও সেটা চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন তুলে দেয়। সব মিলিয়ে দেখলে ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক চক্রান্ত, অর্থনৈতিক স্বার্থ, জাতিগত বিদ্বেষ, অনেকগুলো কারণ মিলেমিশে থাকতে পারে। এই সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে, একটা জটিল জাল বোনা হয়েছিল সম্ভবত। সত্যিই এক বিষণ্ণ ঐতিহাসিক রহস্য। হয়তো এর সম্পূর্ণ সত্যিটা কোনোদিনই জানা যাবে না। হয়তো না, কিন্তু এই ঘটনাটা আমাদের একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে শেখায়। কি প্রশ্ন? যে ইতিহাস কিভাবে লেখা হয় বা কারা লেখে? প্রভাবশালীরা কি এভাবেই নিজেদের স্বার্থে সত্যকে নিয়ন্ত্রণ করে, আড়াল করে? আর এই প্রবণতা, এই সত্য গোপনের চেষ্টা, এটা কি আজকের দিনেও সমাজে একইভাবে চলছে না? এই ভাবনাটা কিন্তু খুব জরুরি।